উৎসাহ, উদ্দীপনা আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে গড়ে ভোট পড়েছে প্রায় 60%। ভোটার উপস্থিতির দিক দিয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের 3টি আসনে গড়ে ভোট পড়েছে 77.57%, আর সর্বনিম্ন ছিল বিহারে 47.49%। ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এজেন্টকে অপহরণ সহ নানা ঘটনায় উত্তপ্ত হতে থাকে পশ্চিমবঙ্গের কোচবিহার। ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপির ক্যাডারের মতো কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। They are using central force as their party cadre. I condemned it. Why? In Kuchbihar election, only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? এদিকে প্রায় 1 বছর ধরে অশান্ত মণিপুরের 2টি আসনে ভোট শুরু হতেই পূর্ব ইম্ফল জেলায় থংজুতে দুষ্কৃতিকারীরা একটি কেন্দ্র সম্পূর্ণভাবে তছনছ করে দেয়। ওই ভোট কেন্দ্রের 4টি ইভিএমই ভেঙে ফেলা হয়। তবে নির্বাচন কমিশনের দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। Elections are the most beautiful expression of India's democracy. Nothing like voting. ECI and lakhs of its officials have worked very hard over last 2 years to make your voting experience peaceful, comfortable and pleasant. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের ভোটের ফলাফলে মোদির রাজনৈতিক আধিপত্য আরো পোক্ত হবে। জয়ী হলে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর 3য় মেয়াদে ক্ষমতা ধরে রাখা 2য় নেতা হবেন তিনি। বেশিরভাগ জরিপেও মিলছে সেই পূর্বাভাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।